সকলকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা শিখব স্মল লেটার এ থেকে এইচ পর্যন্ত। প্রথমেই এ লেখার জন্য ঘর জুড়ে একটি গোল এঁকে নেব। এরপরে ডান দিকে একটি এই গোলের সাথে ঘেঁষে একদম একটি সোজা করে দাগ টেনে নেব, তাহলে আমাদের এ লেখাটি হয়ে গেছে। যদি কারো এভাবে এ লিখতে সমস্যা হয়ে থাকে তাহলে তার জন্য আরেকটি পদ্ধতিতে এ লেখা যায়, সেটি হচ্ছে এখান থেকে শুরু করে গোলটি দিয়ে নিচ্ছি এবং যেখান থেকে গোলটি শেষ করেছি সেখান থেকে ছোট্ট একটু অংশ বাইরে বের করে দিয়েছি। আচ্ছা, বি লেখার জন্য প্রথমেই আমরা একটি সোজা করে দাগ দিয়ে নিচ্ছি এবং খেয়াল করে দেখবে আমি উপর থেকে নয়, একদম একটু মাঝখান থেকে ঘুরিয়ে গোল করে আবার সেই অংশে এসে মিলিয়ে দিয়েছি, তাহলে হয়ে যাবে আমাদের বি লেখা। সি লেখার জন্য আমাদেরকে প্রথম একটি ফোঁটা নিতে হবে এবং সেখান থেকে পেছনের দিকে ঘুরিয়ে যে অংশে আমরা ফোঁটাটি নিয়েছি ঠিক তার নিচে এসে থেমে যেতে হবে। ডি লেখার জন্য আমরা পুনরায় একটি দাগ দিয়ে নেব এবং ঠিক বি এর মতো মাঝখান থেকে গোল দেওয়া শুরু করে পিছনের দিকে ঘুরিয়ে নিচের অংশের সাথে লাগিয়ে আবার সেই অংশে এসে থেমে যাব, তাহলে হয়ে যাবে আমাদের ডি লেখা। ই লেখার জন্য আমরা এই যে মাঝখানের যে ঘরটি তার একদম মাঝামাঝিতে একটি সোজা করে দাগ দিয়ে নিব এবং তার উপর থেকে গোল করে ঘুরিয়ে নিচের অংশে ঠিক এই বরাবর এসে থেমে যাব, তাহলে হয়ে যাবে আমাদের ই লেখা। এফ লেখার জন্য আমরা প্রথমে একটি সোজা করে দাগ টেনে নিচ্ছি এবং খেয়াল রাখতে হবে আমরা উপরের অংশটি একটু ফাঁকা রাখব, কারণ এই অংশ থেকে আমাদের গোল হবে। যে অংশটি ফাঁকা রেখেছি সেখান থেকে আবার ঘুরিয়ে একটু গোল করে নিচের দিকে বাঁকা করে দিচ্ছি এবং খেয়াল রাখতে হবে নিচের দিকে বাঁকাটি যেন খুব বেশি বাঁকা না হয়ে যায় এবং আমরা এফের মাঝখানে যে দাগটি ব্যবহার করি সেই দাগটি যেন খুব বেশি বড় না হয়ে যায়, ছোট করে একটি দাগ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এফ লেখা হয়ে যাবে। জি লেখার জন্য আমাদেরকে প্রথমেই মাঝখানের ঘরটি জুড়ে একটি গোল দিয়ে নিতে হবে। আমরা একটি গোল দিয়ে নিয়েছি এবং ডান পাশে এর গা ঘেঁষে একটি সোজা করে দাগ নামিয়ে নিচ্ছি এবং সেই দাগটি নিচের দাগের সাথে লাগাবো না, তার উপরে এসেই থেমে যাব। সেখান থেকে আবার একটু গোল করে নিচের দাগের সাথে মিলিয়ে উপরের দিকে একটু উঠিয়ে দেবো এবং খেয়াল রাখতে হবে আমাদের যে উপরের দিকের অংশটি সেটা যেন মাঝখানে দাগের সাথে না লাগে এবং এই গোল অংশটি যেন খুব বেশি দূরে সরে না যায়। এইচ লেখার জন্য আমরা সোজা করে প্রথমে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে এখান থেকে আমরা এইচটা লিখে ফেলি, যেটা হচ্ছে আমাদের ভুল হয়, এইচটা দেখতে সুন্দর হয় না। আমরা এইচের যে দাগটি উঠাবো সেটা হচ্ছে ঠিক মাঝখানে দাগের একটু নিচ থেকে এখান থেকে নিয়ে এভাবে লিখে ফেলবো, তাহলে আমাদের এইচটি লেখা হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।